আমাকে গ্রেফতার করে এক ধরনের আয়না করে নিয়ে যাওয়া হয়েছিল। সংগঠন এবং মিডিয়া সক্রিয় থাকার কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি, হজম করতে পারেনি। চান্স পাইলে তারা হজমই করে ফেলতে হয়তো বা আমাকে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল। শুধু আমি না, আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন, বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন। তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে, আর জেল ছিল আমাদের দখলে। জেলের বিভিন্ন কোণা থেকে, ওয়ার্ড থেকে, সেল থেকে রাতের বেলা যে কান্নার গুঞ্জন শুরু হতো, এটি নিজেদেরকে অসহায় মনে করে নয়, বরঞ্চ অসহায় জাতিকে মুক্তির জন্যে জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে ফরিয়াদ জানাতেন। আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এও জানতাম না 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে, কিন্তু আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানিতে তা করে দিয়েছেন। জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে, খুব ভালো। এই জন্য সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না। পিছন থেকে কমান্ড করছে, মিয়া তোমরা বসো। তো ওনারা বসলে আপনাদের ছবি বাংলাদেশে যাবে কিভাবে? একটু ধৈর্য ধরেন। বৈষম্য সর্বত্রই আছে, এখানে না হয় একটু মেনে নেন। আপনারা নিচে বসে আছেন, ওনারা একটু দাঁড়াইয়ে আছে। এটা জাতীয় স্বার্থে মেনে নেওয়া দরকার। আজকে পাইকগাছা, কইরা, তার আগে শুকনগরে আমরা এসেছি। সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু। আমাদেরকে অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে। এটা একটা বৈষম্য। এই যে জনতাকে কেউ ফুল উপহার দেয় নাই, আমি একটা ফুল বললাম, আপনারা গ্রহণ করুন। অন্তত একটা বৈষম্য তো দূর হলো, আলহামদুলিল্লাহ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানদেরও দাবি ছিল, 24-এর স্বাধীনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, সাম্যের বাংলাদেশ চাই, বৈষম্য দূর করতে চাই। এই বৈষম্য দূর করতে গিয়ে রাস্তায় নেমে তারা বুক পেতে দিয়েছিল। আবু সাইদ থেকে শুরু, রিয়া এসে শেষ। প্রায় 2000-এর মতো আমাদের বুকের ধন, নির্দয় নির্মম পাষাণ শেখ হাসিনা সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল। দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতীক আবু সাইদ, রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, সে তার দাবির সপক্ষে বুক মেলে দিয়েছিল, ডানা খুলে দিয়েছিল, চিৎকার করে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গভীর আত্মবিশ্বাস নিয়ে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ, আমার বুকে অন্তত গুলি ছুড়বে না। কিন্তু পরপর নির্মমভাবে 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। হত্যা করার পরে বলা হলো আবু সাইদকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি, আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি। পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু না, আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না। এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠল। শুধু বাংলাদেশ না, দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো। মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো, বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো। সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে বীর হয়ে উঠল। আর বাংলাদেশের যুবক যুবতীরা বলল, আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে, আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে পড়লাম। পারো এখন গুলি করো। স্বরাষ্ট্রমন্ত্রী, ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছে না কেন? রাস্তা পরিষ্কার হয় না কেন? পুলিশ জবাব দেয়, স্যার একটা মারি, একটাই পড়ে, বাকিরা দাঁড়িয়ে থাকে স্যার, সরেও না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে
বুকে গুলি আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে, তারা রাস্তা ছেড়ে পালায় না। যারা জনগণকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, গায়ের জোরে গুলির জোরে দমন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তারাই পালিয়ে গেছে। অথচ তারা